গুড মর্নিং, গুড মর্নিং। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে মেয়েদের জন্য গরম জল করার জন্য। গরম জল করে তারপরে ফ্রেশ হয়ে নাস্তা করবো। হ্যাঁ জল, থ্যাংক ইউ। ঘরটা মুছে নিচ্ছি এক ফাঁকে। তুমি কোলে উঠবা? আমার দাঁত বাস করে নেই। কি হয়েছে? করো করো, দাঁত সিদ্ধ করো, দাঁতই করো। এ নাও। থ্যাংক ইউ। এই যে ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমোবে, হালকা 10-15 মিনিট ঘুমাবে। ঘুমের থেকে উঠে তারপরে স্নান করবে। বলো, এটা মিশাইকে লাগছো তুমি? তো এখন ওকে খাইয়েছি, এখন বড় মেয়েকে খাইয়ে তারপর নিজে খাওয়া দাওয়া করবো। বিস্কুট খাইছো? হ্যাঁ। খাও, তাতেই খাও। দুধ খাবে না? দুধ খাবো। হ্যাঁ তাহলে তাতেই খাও। দেখো 10 মিনিট ধরে চেষ্টা করতেছি ঘুম পাড়ানো, কোনো ঘুমানোর কোনো লক্ষণ দেখতে পারতেছি না। তুমি কি ঘুমাবে? এই যে তুমি কি ঘুমাবে? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তাকাবেই না। কোনটা খুসখুস নেব? এটা এখন খুসখুস করলে নষ্ট হবে না, ঘর নষ্ট হবে না। পরে দিব, আগে দুধ খাও তারপরে। বেলা বাজে 11:30, এখন ওই গান গাচ্ছে, বুদ 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 শুরু করছে। খাওয়া দাওয়া নাই, কিছু নেই। বড় মেয়েকে খাওয়াতে পারছি না এখনো। এখন যদি না ঘুমায় করে রেখে খাওয়াতে যাবো, তারপর নিজে খাবো। বেলা হয়ে গেছে। ওকে রেডি করে না মানে যুদ্ধ করা। একটাকে ঘুম পাড়াচ্ছি আর একটা রাগ হয়ে আমার উপর রাগ হয়ে আসে। রাগ হয়েছো কেন? ওই কালা পাচ্ছ না? আমি রাখছি, আমি দিব, দাঁড়াও। ওকে ঘুম পাড়ায় নেই, তোমাকে দিচ্ছি, ঠিক আছে? তো এদিকে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে বড় মেয়ে ছবি আঁকছে। কি আঁকছো মামি? ও ছিটছে, ওই জন্য পুরোটা লাগাচ্ছ? পুরোটা আঁকো সুন্দর করে। দেখো আবার এক বল কাপড় ভিজিয়ে দিয়েছি, এগুলো সব এখন ধুবো। কালকে অর্ধেক ধুয়েছি আর আজকে অর্ধেক ধুবো, ধুয়ে মেলে দিয়ে আসবো। রোদটা ভালো উঠেছে। কালকে কাপড়গুলো তাও দেরি করে ধোয়াতে শুকোয়নি, হালকা ভিজা আছে। ওগুলো এখন রোদে দিয়ে আসবো আর এগুলো ধুয়ে একবার রোদে দিয়ে আসবো। তো ছাদে চলে আসছি, প্রচণ্ড রোদ। এই যে এই কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, এগুলো কালকেরগুলো রোদে দিয়ে দিব। হাঁপাই গেছি ছাদে উঠে। তো কাপড় মেলা হয়ে গেছে, এখন যাবো বাড়িতে। দেখো মেয়েও চলে আসছে আমার সাথে সাথে ফুল নিতে। চলো বাড়ি চলো। কোথাও শান্তি নাই। উপর থেকে আসলাম, আসে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, কান্নাকাটি করতেছে একা একা। কি করবে এখন? ওকে আবার সামাল দিই, তারপরে বড় মেয়েকে স্নান করাবো। তারপরে সবাই বলে আমি সারাদিন বাসায় কি করি, এই করতে করতেই আমার সারাদিন পার হয়ে যায়। এমনি বেলা ছোট আর দেরিতে ঘুম থেকে উঠি, কারণ রাতে 2টা-2:30টায় ঘুমাই, সেজন্য দেরিতে উঠতে হয়। ঘুম না বসলে কীভাবে করবো? বিকেলে তো ঘুমাই না। তো এদিকে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি, ভাত খাইয়ে ছোটো মেয়েকে নিচে দিয়ে আসছি। ভাত খাইয়ে ছোটো মেয়েকে নিয়ে আসবো, ছোটো মেয়েকে খাওয়াতে হবে, আমিও খেয়ে নিব। তো আমার কাজ সব শেষ করে স্নান করা হয়ে গেছে। আর দুই বোন কি শুরু করছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? এ খেলা এ মারে না মা, ভুল ব্যথা পাবে না। দুই বোনেরও মানামি লাগতে থাকে। দেখো এরকম করেই চলে সারাদিন সজাগ থাকলে। আর যখন ঘুমায় তখন দুজনে একসঙ্গে ঘুমায়। কি হয়েছে তোমার? কি হয়েছে? বড় মেয়েকে বলছে ঘুমোতে, ও কাঁথা গায়ে দিয়ে ও ছোট বোনকে ডিস্টার্ব করতেছে। ছোট বোন দেখো বিরক্ত হয়ে ও এখানে শুয়েছিল, ওখান থেকে ওখানে চলে গেছে দিদির যন্ত্রণায়। এত বিরক্ত করছো বুনুকে? এখান থেকে চলে গেছে, থাকবে না তোমার কাছে। ও চায় ও কাছে রাখবে, কিন্তু বুনু তো থাকবে না। ও এখান থেকে লাফ দিয়ে এদিকে এসে পড়ছে। এই যে ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে, ও এখন ঠান্ডা ঠান্ডা মাথায় চুপচাপ বসে আছে। আর এদিকে বড় মেয়ে এখনো ঘুমায় নেই, ওকে এখন পা টিপে দিতে হবে। ওকে পা টিপে দিলে ও ঘুমিয়ে পড়বে। কি করতে হবে? ওই যে পা টিপে দিলে ঘুমাবে, নাহলে ঘুমাবে না। আর তোমার কি লাগবে? এই যে তোমার কি লাগবে? তোমার কি পা টিপতে হবে? হ্যাঁ এদিকে ছোট মেয়েকে ঘুম পাড়া দিচ্ছি, এদিকে বড় মেয়ে এখনো ঘুমাচ্ছে না, ওর ঘুম পাচ্ছে না। কি করব? এদিকে পা টিপে দিচ্ছি বারবার, তাও ঘুমার চেষ্টা করতেছে। ঘুমায় পড়ো মা, এটা হচ্ছে 3:45 বাজে, ঘুমাও। দেখো দুই মেয়ে ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্ত। এখন এখন ঘরটা খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে, একা একা বসে আছি।
তো উঠে যাবে 1-1.5 ঘন্টার মধ্যে উঠে যাবে। দেখো ছোটোটা ঘুমের স্টাইল, বালিশ কোথায় ফেলাইছে আর দেখো কীভাবে ঘুমায় আছে, ঘুমের স্টাইল দেখছো? ছোটোটা ঘুম থেকে উঠছে, মশা হচ্ছে কীভাবে, দেখো ওই যে কে রে এটা, এটা কে রে, ঘুম শেষ আবার ঘুমায় যাচ্ছে বেচারি, দেখলো আমি আসি কি না, আবার ঘুমায় গেছে। ওলে বাবলি, ঘুম ঘুম হয়ে গেছে তোমার, ওই যে বাবলি, দেখো দেখো ঠান্ডা ঠান্ডা, ওইটাই টুকি টুকি। তো বড় মেয়ের জন্য করে নিচ্ছি বাটার দিয়ে ব্রেড টোস্ট। এই যে দুই বোনই ঘুম থেকে উঠে গেছে, এখন এখন দুজন খেলছে। বড় মেয়ে এখন টিউশন যাবে, টিউশন যাওয়ার জন্য উঠাইছি ওকে। ছোটো মেয়েকে তো তার কাকির কাছে রেখে তারপর ওকে টিউশন দিয়ে আসবো, তারপর আবার আসার সময় নিয়ে আসবো। দেখা করতে ওকে টিউশন দিতে গিয়ে মনে পড়লো ছাদে কাপড় আছে, কাপড় আনতে খেয়াল নেই। এতক্ষণ নিচে ছিল কাকিদের বাসায়, এখন আসছে আর যা পাচ্ছে তাই দিয়ে খেলা শুরু করে দিয়েছে। দেখো এটা মুখে দেয় না, মা মুখে দেয় না, আচ্ছা দেখো কেউ ঘোরা শিখে গেছে। করছো তুমি, কি করছো? বলি বলি, দেখো বিছনা যাচ্ছে, বিছনা পরিষ্কার করছো তুমি, বিছনা পরিষ্কার করছো? ওহো, আমার কাজ আগায় দিচ্ছ তুমি, হ্যাঁ কাজ আগায় দিচ্ছ। তো বড় মেয়েকে টিউশন থেকে নিয়ে আসছি, বড় মেয়ে এখন নিচে আছে দাদাদের বাড়িতে, আর এদিকে দেখো ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এই যে মাম্মা, দেখো পৌষ সংক্রান্তিতে নিস্তারা কাকি আমার জন্য পাটিসাপটা আর পায়েস পাঠিয়ে দিয়েছে, তো বড় মেয়ে নিয়ে আসলো। দেখো দিদিকে পেয়ে কি খুশি, দিদির গায়ে উপরে উঠে গেছে। আরে দিদি রে, তো আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি, বাই।